আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে শেয়ার করতে। আর আজকে আমি ঘরোয়া মশলায় কিভাবে আপনারা পাস্তা রান্না করতে পারেন খুব মজা করে সেই রেসিপিটাই শেয়ার করব। আর আজকে আমি ঘরোয়া মশলা ঝাল ঝাল পাস্তা রান্না করে দেখাবো। আপনারা কিন্তু বিকালের নাস্তায় অথবা সকালের নাস্তায় এটা খেতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো পাস্তা সেদ্ধ করার জন্য প্রথমে চুলাতে পানি বসিয়ে দিয়েছি প্যানে। আর এখানে এক বাটি পাস্তা আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু রান্না করবেন ততটুকু নিয়ে নেবেন। তো পাস্তাটা আমি নেড়েচেড়ে দিয়েছি। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর কোরিয়ান যে নুডলসটা থাকে স্পাইসি নুডলস, এটা আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এই নুডলসগুলো মোটা মোটা থাকে। আর আমার কাছে এভাবে মিক্সড করে পাস্তা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে শুধু পাস্তাটাও রান্না করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ আমি ফুলকপি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যেহেতু এখন শীতকাল নানা রকমের সবজি পাওয়া যায় বাজারে। আমি 5 থেকে 6 মিনিট সুন্দর করে এগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে স্ট্রেইনারে ঝরা দিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। প্যানটা পরিষ্কার করে আবারও চুলাতে বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 4 কোয়ার মতো রসুন একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তো অবশ্যই পাস্তা রান্না করলে কিন্তু এরকম একটু রসুন কুচি দিয়ে বাগার দিবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সবাই তো কম বেশি পাস্তা রান্না করতে পারেন। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাও আমি একটু নরম করে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। তো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর যে এখন আমি চিকেন অ্যাড করব। আমি যে মুরগির বুকের অংশটা থাকে সেখান থেকে 1 কাপ মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এই পাস্তাটা ডিম দিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে চিকেন দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তেলের সাথে আমি 1-2 মিনিট মতো চিকেনটা নেড়েচেড়ে নিয়েছি। এরপর যে এখন আমি এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছুটা গুঁড়া মশলা। এখানে অল্প একটুখানি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম টালা জিরা গুঁড়ো। আর দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ। যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, লবণটা কিন্তু বুঝে দিতে হবে। আর যেহেতু একটু ঝাল ঝাল পাস্তা রান্না করব, সেজন্য আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু পানি, হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি, 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর আমি পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে টমেটোটা সেদ্ধ করে ব্লেন্ড করে দিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি কিছুটা। তো আমি মাংসটা রান্না হওয়ার পর পাস্তা যখন অ্যাড করেছি সেই ভিডিও ফুটেজটুকু কোনোভাবে আমার নেওয়া হয়নি, সেই জন্য আমি সরি বলে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি প্রথমে 4 মিনিট। আর টমেটো সস আর পেঁয়াজ কুলিটা দেওয়ার পর আর বেশি রান্না করব না, 1 মিনিটের মতো রান্না করব। আর এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ কুচি, টমেটো সস আর পেঁয়াজ কুলিটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো রান্না করেছি। আর এর আগে আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। তো এরপর যে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। এর আগে দিয়ে দিচ্ছি আমি নুডলস, তার সাথে যে মশলাটা থাকে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি নেড়েচেড়ে দিয়েছি। আর এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি এটা নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব আর আপনাদের সাথে পরিবেশন করব। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা গরম গরম এই পাস্তাটা রান্না করে নিজেরাও খেতে পারবেন, বাচ্চাদেরকেও দিতে পারবেন। শীতের দিনের সন্ধ্যাবেলায় কিন্তু এই পাস্তাটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।